আজকে আমি পটল ভর্তা করব। এর জন্য পটলগুলোকে গোল গোল করে এভাবে কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে আমি দেব হচ্ছে পটল ভর্তার রেসিপি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। দেশের অবস্থা আবারও ভালো না। বন্যার দুর্গতদের পাশে সবাই এগিয়ে আসেন এবং তাদের জন্য দোয়া করেন সবাই আল্লাহর নিকট। তো পটলগুলো আমি তো গোল গোল করে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে প্যানের মধ্যে করে বসিয়ে দিলাম চুলায়। পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া আর 2টি রসুন দিয়েছি আমি এখানে, আর কয়েকটি কাঁচামরিচও অবশ্য দিয়েছি। আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম এগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর সঙ্গে একটু তেলও যুক্ত করে দিলাম যাতে করে পানিটি টেনে গেলেও যাতে পোড়া লেগে না যায়। তো কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পরে তো আমি পটলগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো আমার পটলগুলো একটু বসে গিয়েছিল, হালকা একটু কালো কালো রং হয়েছে, কারণ পটল বসিয়ে দিয়ে আমি একটু বাইরে গিয়েছিলাম অন্য কাজে। আর এদিকে আমার ছেলে ছিল, মাসি ছিল, ওরা খেয়াল করেনি। তো পরে এপাশে ওপাশ একটু ভালো করে ভাজার পর এই তো আমি ঢেলে ফেললাম। আমার ছেলে বসে আছে, বলতেছে আম্মু আমি এবার ভর্তা করব ভর্তা করব। ওর পটল ভর্তা খুব পছন্দের, তো তাই ওখান থেকে ও নড়তেই ছিল না। তো পটলগুলোকে এই পিশনির মধ্যে, আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে পিশনি আর নোড়া, তো ভালো করে বেটে নিয়ে এরপরে হচ্ছে আমার বাটা মরিচগুলো দিয়ে দিলাম। মরিচগুলো আমি আগেই ভেজে বেটে রেখে দিয়েছিলাম ভর্তা করার জন্য। এবার কাটা পেঁয়াজগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম আর পরিমাণ মতো সরিষার তেলও দিয়ে দিলাম। আমি যে কোনো ভর্তা করলে কিন্তু হচ্ছে শুকনা মরিচ আর কাঁচা মরিচ উভয়েই দিই, আমার কেন জানি খেতে খুব ভালোই লাগে। আর ভর্তা মানেই তো একটু ঝাল ঝাল হতে হবে। আর আমার ছেলে এই যে ক্যামেরার সামনে বলতেছে আম্মু আমি একটু খাচ্ছি, তুমি একটু ভিডিও করো। 2 ভাই বোনেই হচ্ছে ভর্তা তোলার আমাকে সময়ই দিচ্ছিল না, আর বলতেছিল আম্মু ভাত দাও আমাদেরকে। এই তো আমার ভর্তা রেডি হয়ে গেল, এবার বাটিতে করে আমি তুলতেছিলাম। তো ভর্তা তোলার পরে যে পিশনের মধ্যে ওরা ভাত নিয়ে নিল, ওখানে আর একটু লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে এই তো 3 জনে আমরা খাওয়া শুরু করলাম পিশনির মধ্যে। এই ব্যাপারটা অবশ্য মজারই, আমরা ছোটোবেলায় এভাবে খাইতাম, এখন আমার বাচ্চারাও খাচ্ছে, তো খুব ভালো লাগলো দেখে। এভাবে করে কার কার পিশনিতে খাওয়ার অভিজ্ঞতা আছে একটু লাইক কমেন্টস করে সবাই জানাবেন প্লিজ। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্টস করবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।